নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে ঢ্যাঁড়স দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে ঢ্যাঁড়সগুলো আমি ধুয়ে কিন্তু কেটেছি, গোটা ঢ্যাঁড়স। নাহলে কেটে নিলে না কীরকম হড়হড় করে, তো সেই জন্য গোটা ধুয়ে কেটেছি। কড়াই তেল দিচ্ছি। এটা আমি দই দিয়ে ঢ্যাঁড়সটা করব। ঢ্যাঁড়সটা আমি 2 মিনিট ভেজে নেব। নুন দিচ্ছি আমি অল্প। দু মিনিট আমি ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সের ঢাকনাটা আমি খুলছি। ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। ওই কড়াতেই আমি তেল দিচ্ছি। এই ঢ্যাঁড়সটা করার জন্য আমি পেঁয়াজ আর লঙ্কা কুচে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে 2 মিনিট ভেজে নেব। এই যে ঢ্যাঁড়সটা করার জন্য আমি দই দিচ্ছি। দইটার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এই যে ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। নুন তো ঢ্যাঁড়সে বন্ধুরা দেয়া আছে, অল্প আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। এই দইটা আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ঢ্যাঁড়স তো বন্ধুরা অনেকেই খেতে চায় না, এরকম ঘরোয়া পদ্ধতিতে আপনারা করবেন। রুটি, পরোটা, ভাত সবের সঙ্গেই ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই যে আদা, রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এটা আমি একটু 2 মিনিট ভালো করে, মশলাটা আমি ভালো করে 2 মিনিট কষতে নেবো। হলুদ দিচ্ছি আমি অল্প। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এই যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে অল্প জল দেবো। এই যে বাটি ধোয়া জল দিচ্ছি। এই যে আমি 2-4 দানা চিনি দিচ্ছি। এই যে অল্প গরম মশলা দিচ্ছি। ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মশলার সঙ্গে ঢ্যাঁড়সটাকে একদম মিশিয়ে নেব। এইরকমভাবে আপনারা ঢ্যাঁড়স একবার হলেও করবেন, খেতে তো খুবই ভালো লাগে। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি। বেশি জল দেবো না, ঢ্যাঁড়স তো ভাজা আছে, ঢ্যাঁড়সে বেশি জল লাগে। ফ্লেমটা আস্তে করে আমি 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি।
2 মিনিট হবে, তারপর আমি ঢেলে ফেলব। দেখুন বন্ধুরা, আমার ঢেঁড়সটা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। এইরকম দই ঢেঁড়স আপনারা একবার হলেও করবেন, খেতে খুবই ভালো লাগে। ঢেঁড়স ভাজা, ঝাল অনেক রকমই তো খাওয়া হয়েছে, এরকমভাবে দই দিয়ে করবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এটা আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।